৬৬টা কাবিরা গুনাহ আমাকে মাফ করতে হবে। রসুল বলছেন হয়ে যাবে, তো যদি তদবির করতে চাহিস তাহলে মাফ দেওয়া যাবে। সহিহ হাদিস। হাদিসটা কি বলছি? রসুল বলছেন সকালবেলায় কোনো মানুষ যদি এই দোয়াটাকে 10 বার বলতে পারে, বিকালবেলায় কোনো মানুষ যদি এই দোয়াটাকে 10 বার বলতে পারে, লাভ কি হবে? 10 বার যদি সকালবেলায় বলো তো লাভ হবে 7 রকমের। আমি 7 রকম বলতে পাবো না, আমার অত টাইম নাই। 7 রকমের লাভ হবে। তো দুটো মাত্র রকম আপনাকে বলছি। রাসূল বলছেন কি হবে? কোতেবালাহু আশরো হাসানাতিন মুজিবাত। এই লোকটার নামে 10টা এমন নেকি লিখে দেওয়া যাবে, 10টা নেকি এমন লিখে দেওয়া যাবে। একটা নেকি যদি কাউরি কাছে থাকে আর সেই নেকি নিয়ে যদি মরে হাসরের মাঠে যায়, তাহলে ওই নেকিটাই তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। এত বড় 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 নেকিগুলো তার নামে লিখে দেওয়া যাবে। কয়টা? তো 10টা। কত মিঠা কথা হলো। হ্যাঁ, এত বড় নেকি কি আছে এমন যে নেকিটা করে দিতে পারলে একটা থাকতে গেলে আমি জান্নাতি? তাহলে না বুঝতে পারলে আপনাকে বুঝাই। সাদা কাপড় গায়ে চাপিয়ে বগলের তলা দিয়ে এই রকম করে যে যায়, মাথাটাকে খোলা রেখে আর নিচের কাপড়টাও সাদা, হাজি সাহেবকে বলা হয় কি এহরাম পরিধানকারী হাজি সাহেব। মানে কি এহরাম পরিধান করে আল্লাহর কাবাতে যাচ্ছে। কি বলতে বলতে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাকা। এ রব্বে করিম আমি তোমার দরবারে হাজির আছি, এ রব্বে করিম আমি তোমার দরবারে হাজির হয়েছি, ইত্যাদি বলতে 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 চলে যাচ্ছে। কাবা শরীফে যেতে পারলো না, রাস্তাতে কোনো একটা ট্যাক্সিতে তাকে আঘাত মেরে দিল। দুর্ভাগ্যবশত কেমন হলো, ওই জায়গাটাতে মানুষটার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মরে গেল লোকটা। তাহলে সাদা কাপড় পরে থাকা অবস্থায় একটা মুহরিম মানুষ যদি মরে যায়, তাহলে লোকটার ফজিলত কত। নবীজি বলছেন ওকে আলাদা করে কাফন দিতে হবে না, ওর গায়ের দুটো কাপড় তার গায়ে চাপিয়ে দাও আর কবরে তাকে রেখে দাও। ওই মানুষটাকে তোমরা কবর দেওয়ার কালে মুখখানাকে তোমরা ঢাকবে না। দুনিয়ার মানুষ যদি মরে তো মুখটাকে ঢেকে দিতে হয়, আর যারা হজ করতে গিয়ে মরে যাবে ইহরাম পরে, তাদের মুখটাকে ঢাকতে হবে না, খোলা রাখতে হবে। কেন খোলা রাখবো? কিয়ামতের দিন এই মানুষটা সাদা কাপড় পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবে, হাজির হবে। কেমন হয়ে আসবে? ওই দোয়াটা পড়তে পড়তে আসবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। রব্বে করিম বলবেন ওরে আমার ফেরেশতারা, এই বান্দাটা হলো আমার পথে এসেছিল, সাদা চাদর গায়ে দিয়ে লব্বাইক লব্বাইক করতে করতে মরে গেছিল এইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে। আমি আমার বান্দার উপরে রাজি আছি, এর হিসেব হবে না। তোমরা এক হাতখানা ধরে টানতে টানতে আমার জান্নাতে নিয়ে চলে যাও। একটা এমন নেকি করলো যে জান্নাতে চলে গেল। এরকম নেকিগুলো কয়টা লেখা যাবে বললাম? 10টা। আর কি লেখা যাবে? আর কি হবে? মুহাইয়াত আনহ আশরো সাইয়াতিন মুজিবাতিন। ওর 10টা এমন গুনাহ মাফ করে দেওয়া যাবে। ওর শরীর থেকে 10টা গুনাহ এমন গুনাহ মাফ করে দেওয়া যাবে, যেই গুনাহগুলো যদি একটা থাকে আর ওই গুনাহ নিয়ে সে যদি মরে যায়, তাহলে তাকে জাহান্নাম যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। এই রকম গুনাহগুলো তার গা থেকে কয়টা নামানো হবে? নবীজি বলছেন 10টা গুনাহ তোমার নামিয়ে দেওয়া যাবে। 10টা। এরকম গুনাহ কোনটা? রাসূল বলছেন মদ খেতে খেতে যদি মরে যাও, তওবা করার সময় না পাও, তো তুমি জাহান্নামী। কি ভারী লাগছে? ওয়াল আক্কলে ওয়ালিদাইহি। কোনো মানুষ যদি নিজের মা আর বাবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে মরতে না পারে, মা আর বাবাকে যদি তাহই আর মাহুই বানিয়ে একই আংনাতে রাখে আর তার দিকে সুনজরে না তাকায়, আর এই রকম হালাতে যদি মরে যায়, লোকটা হলো জাহান্নামী। আর একটা মেয়ে ছেলে নিজের স্বামীকে এমন করে বশে করে রেখেছে, স্বামীর কথা ও শুনতে চাই না, ওর স্বামী ওর কথা শুনতে বাধ্য হয়ে যাচ্ছে, না হলে সংসারে আগুন লেগে যাবে। এই রকম বেটা ছেলে, যেই বেটা ছেলেটা নিজের স্ত্রীকে
কাবু করতে পারলো না। এর নাম হলো দাইয়ুস। দাইয়ুস লোকটা মরে গেলে আল্লাহর জাহান্নামে যাবে, এ হলো পাপিষ্ঠ জাহান্নামী। তাহলে আপনি মনে করুন তো, এত বড় বড় গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন 10টা মাফ করে দেব, 10টা মাফ করে দেব। সকালবেলায় বলেছিলেন 10 বার, তো 10টা গুনাহ মাফ হয়ে গেল। বিকেলবেলায় বললেন 10 বার, তো 10টা গুনাহ মাফ হয়ে গেল। তো একদিনে যদি 20টা মাফ হয়ে যায়, তাহলে 365 দিন মদ খাওয়ার কাবিরা গুনাহকে মাফ করতে গেলে আপনাকে কয়দিন পড়তে হবে হিসাবটা করে নেবেন। কালকে সকালবেলায় নিয়ে বলবেন ইনশাআল্লাহ মৌলভী সাহেব মদ খাওয়া ছেড়ে দিব, আর যতদিন আমি মদ খেয়েছি তার গুনাহগুলোকে আমি আল্লাহর কাছে মাপ নিব। তুমি তো বলে দিলা এমন একটা দোয়া আছে, সেই দোয়াটাকে যদি দিনে সকালে 10 বার বলি আর বিকালে 10 বার বলি, তা আল্লাহ তাআলা আমাকে রেহাই দিয়ে দেবেন। দোয়াটা জলদি করে শিখাও। দোয়াটা বলছি, যতটি লোক জানো আল্লাহর ওয়াস্তে নেকি করার ইচ্ছা থাকে, তাহলে আগামীকালকে সকালবেলায় তোমার কোনো একটা ভাইকে শিখিয়ে দিও, তাহলে গোটা বাংরুয়া গ্রাম ভর্তি হয়ে যাবে দোয়াটাতে, একটা লোক বাকি থাকবে না। ইচ্ছা যদি থাকে তো করো, আর ইচ্ছা যদি না থাকে তো কিছু করার নাই। দোয়াটা পড়ে শোনাচ্ছি, যদি 2-4টা লোকের জানা থাকে চট করে দোয়া শেষ যেমনি হবে হাত তুলে আমাকে বলবেন, আমার দিলটা খুশি হয়ে যাবে। যে দোয়া এত সাংঘাতিক, যে দোয়া এত বড় ফজিলতের, সেই দোয়াটা আমরা কজন জানি? পড়ছি দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দক্ষিণ বাংরুয়া থেকে গেলে পুছে ঢেকুলের দিকের লোক তোমরা তো। আজ দেখো কতটি হাত উঠলো চোখের সামনে। কবার বলতে হবে দোয়াটা? সকালবেলায় 10 বার আর বিকেলবেলায় 10 বার। এমন বড় বড় নেকি ওর পাল্লাতে লিখে যাওয়া হবে 10টা নেকি। কেমন? একটা মেয়ে ছেলে নামাজ পড়েনি, ছেলে হয়তো বসেছে, তো ছেলে বাংরুয়াতে খালাস হয় না। এবার গাড়ি ডেকেছে ভালুকা রোড হসপিটাল থেকে, গাড়ি চলে এসছে, গাড়ি তাকে উঠিয়েছে। তো যখন মালদা নিয়ে যাচ্ছে তখন ওর মা কইছে, মা আগে হার লেগে দোয়া করিস। ওর মা এটা কথা কহে না যে কি তোর লেগে দোয়া করবো, তুই জিন্দগি তো আল্লাহ চিনিস না, ওটা বলে না। তোর লেগে কী দোয়া করবো ওইটা বলে না, বরং বলছে হ্যাঁ বেটা আমি তোর লেগে দোয়া করবো। বরনেহি যেতে যেতে যতটি বাম্পার আছে 13 নম্বর বাম্পার যেতে যেতে যেন তোর বাচ্চাটা আল্লাহ হয়ে দেয়। তো এখানে তো হলো না বলে তো মালদা নিয়ে যাচ্ছে। এবার যদি কপালটা এইরকম হয়ে যায় যে মালদা যেতে যেতে শোভানগর গেল, মেয়ে ছেলেটি গাড়ির ভেতরে মাতৃযানের ভেতরে মরে গেল। তো মরল কিসের কারণে? পেটের বাচ্চাটা ভূমিষ্ঠ হলো না তার কারণে। তাহলে এই মেয়ে ছেলেটি এত বড় কষ্টের মুখামুখি হয়ে গেল আর যাওয়ার পরে মরে গেল। তার জন্য রাসূল করিম বলছেন তোর ফজিলত আছে, কিছু ওয়াল মাবতুন শাহিদুন। পেটের কারণে কোনো মানুষ যদি মরে যায়, হয় বেটা ছেলে না হয় বেটি ছেলে, তাহলে ওই মেয়ে ছেলেটিকে শহীদের দরজা দেওয়া হবে এবং এই মেয়েটি জান্নাতের ভাগীদার হয়ে যাবে। তাহলে ছেলে হতে বসে মরে যাওয়া এটা কত বড় নেকির কাজ, একটা আন্দাজ করে দেখুন। এটাই হতে হবে তা নয়, এইরকম বড় বড় নেকিগুলো তার নামে লিখে দেওয়া যাবে। যদি বেটি ছেলেটাই পড়ে তো কটা লেখা যাবে? তো 10টা। করো রে, শিখো, শিখার পরে কিছু মানো, কেন যে গুনহার তালিকাটা অনেক লম্বা। আল্লাহ পাকের রাসূল বলছেন, এই আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত একটা হাদিস আছে। তো বলছি একদিন আমরা নমাজ পড়ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছন দিকে। তো রুকু থেকে রসুল যখন উঠলেন তো বললেন সামি আল্লাহু লিমান হামিদা। আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই কথাটা বলি। সেদিন একটা সাহাবী পিছন দিকে নমাজ পড়তে পড়তে ওই দুয়াটা না বলে সব সাহাবী পড়ছে এক দুয়া, আর ও বেচারি পড়ছে আর একটা দুয়া। কি দুয়াটা পড়ল? মুখস্থি করতে হবে না, দুয়ার ফজিলত বলছি, খালি শুনে রাখো। বলছে
আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়াসিলা। মৌলবীরা ছাড়া এই দোয়া কেউ মুখস্থ রাখেনি। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়াসিলা। এই দোয়াটা পড়লো, নমাজ শেষ হয়ে গেল, রাসূল সালাম ফিরে দিলেন। আর যেমনি সালাম ফিরা হলো, সাথে সাথে রসুল মুক্তাদির দিকে মুখটাকে ঘুরিয়ে বলছেন, মান কালা হাজিল কালেমাতু আনিফান। এক্ষুনি নমাজের ভেতরে এই কথাগুলো কে বললে রে বাবা, কে বললে রে বাবা, আমাকে একটু সাড়া দাও তো, কে বলেছো এমন দোয়াটা, আমাকে একটু পাত্তা দাও তো, হাত তুলে আমাকে বলো যে হ্যাঁ আমি বলেছি। তখন একজন সাহাবী বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি এই দোয়াটা পড়েছি যখন আপনি রুকু থেকে উঠলেন, তখন আমি এর আগে এই দোয়াটা পড়তাম না, আজকেই প্রথম দোয়াটা পড়েছি। রাসূল তখন শোনার মাত্র বলছেন, বিজউম ওয়াসালাসুনা মালাইকাতান ইউবাদিরুনা ইলাইহি আইয়াকতুবা লাহু। 33টা ফারিস্তা দৌড়াদৌড়ি করে শুরু করেছে, 33টা ফারিস্তা হুড়াহুড়ি লাগিয়ে দিয়েছে, 33টা ফেরেশতা ছিনিমিনি শুরু করে দিয়েছে। কে সর্বপ্রথম দোয়াটা লিখবে আর কে দোয়াটাকে নিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাড়াতাড়ি হাজির করতে নিয়ে যাবে, তার জন্য 33টা ফেরেশতা হুড়াহুড়ি শুরু করে দিয়েছে। আমের গাছ থেকে যদি একটা আম পড়ে, ফজলি আমের গাছ থেকে, তাহলে ওই আমটাকে কুড়াবার জন্য 10 দিক থেকে 10টা বাচ্চা দৌড়ায়। যে ভাগ্যবান হয় সেই একটাই ছেলে পায়, বাকি 4জন ছেলে পায় না। তেমনি নবীজি বলছেন, 33টা ফেরেশতা হুড়োহুড়ি করতে শুরু করেছিল, আমি কুড়াবো, আমি কুড়াবো, আমি আগে লিখবো, আমি আগে লিখবো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে পৌঁছে দেব। এই বলে 33 জন ফেরেশতা তোমার বাক্যটাকে এত ভালো লেগেছে যে তারা কুড়াবার জন্য হুড়াহুড়ি লাগিয়ে দিয়েছে। এমন কথা সাহাবায়ে কেরাম যখন শুনতে পেলেন, তখন তারা বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আমরা নমাজের পরেও যদি বলি তো লাভ হবে কি না? রাসূল বললেন, নিশ্চয় লাভ হবে। নমাজের মধ্যে যদি বলো তো তাও বলো, নামাজের বাইরে যদি বলো তো তাও বলো। একটাই দুয়ালিয়া করে খেতে 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 জিন্দেগি কেটে গেল। রুকু থেকে উঠলো, সামি আল্লাহু লিমান হামিদা, কইছে রাব্বানা লাকাল হামদ। আর কিছু জানিস চাচা? কিছু আর তো জানি না। কোনো চাচা যদি জানে তো এইটুকু, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। 2-4টা চাচা এমনি পয়দা হও। নমাজ যদি জামাতে চলে তো জামাতে নয়, একাই যখন নমাজ পড়বে তখন একটা দুয়াকে বদল করতে হবে। রুকু থেকে যেমনি উঠবে, উঠার পরে তুমি নিজে বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আর বলার পরে তখন তোমাকে নতুন দোয়া বলতে হবে। বলাটা দরকার, শিখাটা দরকার। সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতে ওয়ার রূহে, সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতে ওয়ার রূহ। এই কথাটা যদি কেউ বলতে পারো তাহলে বড্ড ফজিলতের দোয়া আছে। বলছে, অত পারবো না মৌলী সাহেব, এর আগে যতটি কথা কহিলে এইটি তো থামতে পারি না। থামবা কি করে, কি করে থামবা? গোড়াতে দোয়া পাওনি, তোমার বাড়িওয়ালিও দোয়া পায়নি, তুমিও দোয়া পাওনি, আর তোমার মা বাবা তোমাকে দোয়া শিখায়নি, এই জন্য তুমি দোয়া থেকে বঞ্চিত হয়েছেও। আর রাসূলের সাহাবীরা খালি দোয়া পাওয়ার জন্য দৌড়ে বেড়াতো, একটু দোয়া দিবেন, একটু দোয়া দিবেন। রাবিয়া আসলামী বিয়ে করেছে, তো রসুল ওকে বিয়ে দিয়ে দিয়েছেন একটা আনসারি বেটি ছেলের সাথে। বিয়া কবুল ইজাব হয়ে গেছে, তখন তাড়াতাড়ি 11টার সময় রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল বিয়া তো হয়ে গেল, মোহর টোহর কিচ্ছু দিইনি, মোহরের ব্যবস্থা তো গরিব মানুষ কিচ্ছু নেই। রসুল চাঁদা করে দিয়া একটা খেজুরের বিচির সমান সোনা জড়ো করে দিয়ে বললেন, যাও তোমার বাড়িওয়ালিকে এটা মোহরানা দিয়ে দাও। বেলা 12টার সময় এক খেজুরের বিচির সমান সোনা বিবিটাকে দিয়েছে, আর দেওয়ার পরে বলছে, এর থেকে বেশি দিতে পারবো না, আমি গরিব মানুষ, এটা দিয়ে তুই কবুল করে এলে। বাড়িওয়ালি খুশি, শ্বশুর খুশি, শাশুড়ি খুশি। এবার রাসূলের কাছে ফিরে এসেছে। ফিরে আসার পরে রাসূলকে বলছে, আল্লাহ পাকের রাসূল, বিয়ে করে নিয়েছি, মোহরানা দিয়ে দিয়েছি, বাড়িওয়ালির মুখ এখনও দেখিনি, কিন্তু আমার যেটা শখ, আপনার যেটা সুন্নাত সেটা আমাকে করতে হবে। আল্লাহ পাকের রাসূল যখন নতুন বিবাহ করতেন আর নতুন বাড়িওয়ালির মুখ যেদিন দেখতেন, সেই নতুন বাড়িওয়ালির মুখ দেখার দিন গ্রামের কিছু লোককে ডেকে এনে ওয়ালিমার দাওয়াত করতেন। ওয়ালিমার দাওয়াত লোকেরা খেত, আর খাওয়ার পরে দোয়া দিত, বারাকাল্লাহু লাকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন। আমি তোমাদের কি করলাম, ওয়ালিমার দাওয়াত খেলাম আর বরকতের দোয়া দিয়ে গেলাম। আমাদের দেশে ওয়ালিমার দাওয়াত উঠে গেল, এখন ওয়ালিমার দাওয়াতের নাম রাখা হলো কি, বউ ভাত, বউ ভাত, বউ ভাত। বউ ভাত না রেখে বউয়ের নাম যদি সুলতানা হয় তো বলবে সুলতানা ভাত, বউয়ের নাম যদি হয় কি মর্জিনা তো বলবে মর্জিনা ভাত।
যদি বউয়ের নাম হয় রুকসানা, তাহলে ওর নাম রেখে দিবে রুকসানা ভাত, এটাই বেশি ভালো হবে। খালি বউ ভাত বউ ভাত বউ ভাত বললে হবে না। কি করছো এগুলো মুসলমান হয়ে? বউ ভাতের নামে জাফত হলো গোটা গ্রামের লোকের, আর গোটা গ্রামের লোক খেয়ে গেল একদম বক্করের মাংস দিয়ে ভাত। যে গেট দিয়ে ঢুকেছে ওই গেট দিয়ে বের হওয়ার রাস্তা নেই, আর এক গেট দিয়ে বের হতে হচ্ছে। আর এক গেট দিয়ে যদি বের হচ্ছে, গেটের মাথায় দেখছে দুটা টেবিল নিয়ে মুহুরিল বসে আছে, আর তাকাইছে কইছে চাচা কি লিখাবে লেখো, খিলোল পরে করিও। ও গোস ছুটাইছে নিকে রেখে, খালি গোস ছুটাইছে। আর এক মুহুরিল কইছে ওগুলা পাহাড়ে ছুটায়ও, মাল ঝাড়ো জলদি। কি করবে বেচারি? কুণ্ঠে 3 পিস গরুর গোশ দিয়ে ভাত খেয়েছে, আর তাতে তো ঝাল মুখে করা যায় না। আর এমন জিনিস খাবার পরে গেটে গিয়ে লাজে পড়ে 300টা টাকা দিয়ে দিয়েছে, আর বাইরে যে টাকা দেওয়ার পরে দোয়া দিবে তোর বেটাকে আর তোর বহুকে, বাইরে যা গিজির গিজির করছে, আর কয়েছে শালা গোশকে ছিঁড়া যায় না, দেখলেন যে খুঁটি পুঁতে গোশ ছিঁড়তে হবে। আর এত ঝাল করেছে যে ঠোঁট জেলা খাক হয়ে গেল। শালা মিষ্টি কিনেছে তো ছানার কোনো বরবাদ নেই, দই দিতে শালা পারলে না। আর এমনি করে কুণ্ঠে একটু মোটা ছেলের ভাত খাওয়ালছে, খাওয়ার পরে এই শালা 300 টাকা পকেট থেকে বাহির করে নিলে, জোরে জোরে তো কহে না, খালি বিজির 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 করে বলছে। এত ফেন্সি করে দোয়া দিল, দিয়ে বাড়ি চলে গেল। তোমার বহু আর বেটার জিন্দগিতে খালি খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ, বরকত আর বরকত। কেন যে যতটি লোক জাফত খেয়ে টাকা দিয়েছে সব বলতে বলতে গেছে এই সালারকে বিয়েতে কী করতে শুনবে, 300টা টাকা চলে গেল বিনা কারণে এসেছিল। জাফত খেতে না আসতুম তো ওই ভালো ছিল, ঝাল ঝাল তরকারি খাওয়ালে হেন হলো আর তেন হলো। এগুলা দুয়াতে তোমার বেটির আর তোমার বউ আর তোমার জামাইয়ের সুখের সংসার করতে পারে। শ্বশুরের বাড়ি যখন বরযাত্রী যাবে তখন 170টা, আর ওর বাপের বাড়ি যখন আসবে তো যত খাবি খা, কিন্তু মাল কাঠ বাপটা তোর কি হলো? ওর বাপের বাড়ির ধনগুলো ধন নয়, আর তোর বাপের বাড়ির ধনগুলো খুব ধন। তার জন্য তুই তোর বাপের বাড়ির দাওয়াত খাওয়াবি, টাকা নিবি, আর শ্বশুরের বাড়ির দাওয়াত খাওয়ার বেলা তখন আর টাকা দেওয়া হবে না। আর এই শেরশাবাদে জাতি কত বড় ইমানদার, কত বড় ইমানদার। একটা বেটি হয়েছে তো সকালে আমাকে একটা লোক ফোন করে বলছে, মুলি সাহেব একটা বেটি হয়েছে তো মনে করছে একটা বড় গরু কিনে আকিকা দেবো, আকিকা হবে কি হবে না। আমি বলছি তোমার মতন পাক্কা ইমানদারের আকিকা হয়ে যাবে। নমাজের ধার ধারে না, আর এদিকে কি করবে, আকিকা দিবে। কয় দিয়ে তো গরু দিয়ে। আরে সুন্নাত হলে একটা ছাগল দাও বেটি হতে গেলে, তো কত বড় সুন্নাতি লোক যে গরু মেরে আকিকা দেওয়া হবে। দিনদারি বেড়ে গেছে, দিনদার। আমাদের দেশের মুসলমানের দিনদার কি বাড়লো, এখন বৌমা বাচ্চা দিবে, টাইম হয়ে গেছে, 12 মাস হয়ে গেল বিয়ে হওয়া। তো রসুলের শরিয়াত হলো এই, রসুলের শরিয়াত হলো এই যে বাড়িতে তোমার বেটির পেটে বাচ্চা হয়েছে ওই বাড়িতেই ওই পেটের বাচ্চাটা ভূমিষ্ঠ হতে হবে। কিন্তু আমাদের দেশে নিয়ম হলো কি, বাচ্চাটা ভূমিষ্ঠ হবে তোমার মার বাড়ি যেয়ে হবে। আচ্ছা হওয়া গা মার বাড়িতে যে এই হওয়া, এটা হারাম নয়, কিন্তু নিয়মের উল্টা। এবার বাপ যদি এই গর্ভবতী মহিলাকে এখান থেকে নিয়ে যাবে তো কইছে বেটি বিদায় হবে। তো একদিন বেটি বিদায় করিস নি, ট্যাক্সিতে বসাছিলি যেদিন, আর বিহার দিন জামাইকে ডানে আর বেটিকে বামে বসিয়া এমনি করে ঢুকিরা কানছিল, হাতে হাতে আমার বেটিকে একটু দেখে থাকলো, সেদিন বিদায় করেনি। আজ বেটি বিদায় হবে, কিসের বেটি বিদায় হবে? বেটি বাচ্চা দিবে তার জন্য বিদায় হবে। আরে বিদায় হবে তো কে মানা করলো তোকে? নিয়ম কি উঠেছে, বেটির বাপ ওর বাড়ি থেকে 12 কেজি খাসা চাল নিয়ে আসবে, আর একটা খাসি নিয়ে আসবে, আর 3 হাঁড়ি বাতাসা নিয়ে আসবে, নিয়ে এসে এর বাড়ি বসে বসে খাবে, খেয়ে দিয়ে তখন বেটিকে বিদায় করে নিয়ে যাবে। তোর কপালে ঝাঁটা মারি, আর তোর নিয়মের কপালে ঝাঁটা মারি। তোর কোন বাপ বলেছিল যে পরের বাড়ি খাসি নিয়ে যদি পোলাও খেতে যাবি আর বিরিয়ানি খেতে যাবে? জাতের কোনো পাত্তা নেই, ইসলামের কোনো পাত্তা নেই, মনে যেটা লাগছে সেটা করবে। গত পরশুদিন একটা কার্ড ছাপলো তসলিম কম্পিউটারে, ওতে লেখা আছে বউ বিদায়। এটা বেটি বিদায় লেখা নেই, ওতে কি লেখা আছে বউ বিদায়। মানে যারা বইয়ের মালিক তারাই ভোজ করে খাওয়াবে গোটা গাঁলাকে। অত যে গাঁলাকে ভোজ করে খাওয়ালি আর বউকে বিদায় দিলি, তো তোর বউ আর বাপের বাড়ি যেই ঘাঁটা দিয়ে ছেলে হয় ওই ঘাঁটা দিয়ে ছেলে হওয়াইতে পারলে না, কিওর নার্সিংহোম যে পেট কাটা বাচ্চা নিয়ে এসছে, আর 3 মাস বাদ যদি শ্বশুরের বাড়ি আসে তো কুকুরি আছে জুন হাগা মুরগির মতো। শাশুড়িকে কয়েছে, মাঝি আমি থালি বাসন মাজতে পারবো না, হাঁকে ডাক্তারে মানা করেছে। কি হলো, তোর পিছনে এত আয়োজন করলাম, করে বিদায় দিলাম, আর বিসমিল্লাতে একটা ছেলে হবে তো পেট কেটে ছেলে হবে। ছাই করতে তোকে দিয়েছিলাম 16 কেজির খাসি, তার থেকে আমার পড়োশিরা ভালো। ঢিকি বাহানছে বাহানতে বাহানতে কইছে সলমান মাকে আমি আসছি কে ঘরে গেল, লাদ করে একটা বেটা ছেলে বিয়ে দিয়েছে, দেখ কইছে আমি আসতে পারব না। কে আগেকার বেটি ছেলে কয়টা হাসপাতাল গেছিল?
ছেলে পেটে ধরে না তার আগে ডাক্তারে বলছে রেস্ট 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 মানে কি? রেস্ট মানে আরাম। থালি মাজবে কেছেন না, সিঁড়িতে চড়বে কেছেন না, কাপড়খানিকে কোন রকম ধুয়েছে দিয়া ঘাঁটা দেখেছে ভাঁড়ুয়ার, কছি করে সিঁড়ির ওপরে দিয়েছে কাপড়খানি, তুই পারবি না রে? বলছে না ডাক্তার রেস্ট করেছে। রেস্টের মানে কি? সিঁড়িতে পা না দেওয়া। কয় মাস হলো পেটে? যে 3 মাস হলো, খালি ধরেছে কেবল, তখন থেকে রেস্ট চলছে। তা 8 মাস রেস্ট করলি করে 9 মাসের মাথাতে ছেলেটা বাহির করতে পারলি না কেন? সব উলট পালট করেছো তোমরা। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেছে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজের খেসারত তোমরা ডেকে নিয়ে এসেছো, তখন আল্লাহ তাআলা তোমার উপরে আযাব নাজিল করেছে। যাক, অত কথা বলে লাভ নেই। কোনটা লোক চাইছো যে 70 বছরের পরে বেঁচে থাকবো? হাত তুলো। 70-এর পরে বেঁচে থাকবো, হাত তুলো। 70-এর পরে যদি কেউ বেঁচে থাকার আরমান করো তো তওবা করো আজকে এখানে বসে বসে। কেন? যে রসুল বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতিদের বয়স হলো 70 বছর। 60 থেকে 70 বছর তোমার কাজের, আর যেমনি 70 বছর বয়স হয়ে গেল তারপরের বয়সগুলো তোমার হিসাব করবা, আর বউয়ের দিকে তাকাবে, কিছু সলেমাকে এরকম হয়ে গেছে তো সলেমা পরের বেটি তোমার লুঙ্গি খুঁজে দিবে না। আর তোমার বেটা যদি একবার হাঁ করে এজাবুল এদিকে আসিস তো বেটারে, এজাবুল যদি আসে তো পুরো মাফলারকে 4 ফিরা করে নাকে বেট দিয়ে কছে কী করছিস, কী করছিস, হ্যাঁ ওখানে যেতে পারে না, আর বেটাকে জমি লিখে দিয়ে বসে আছে। তো 70-72 বছর বয়সে কুকড়া হয়ে ঘরের ভিতরে পড়ে থাকতে হবে না। ওই টাইম যার পার হয়ে গেছে, 70 যেমনি পার হয়ে গেছে, তার আগে বা তখন থেকে তাকে দোয়া বলতে হবে। দোয়াটাতে কি আছে? আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বুখলি ওয়া নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া নাউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমরে। আয় আল্লাহ তাআলা আমাকে বখিল বানায়ো না, আয় আল্লাহ তাআলা আমাকে কাপুরুষ বানায়ো না, আমাকে একেবারে খোলা বানায়ো না, একেবারে কাজ করব না, বেকুপের মতো অলসের মতো বসে বসে দিন কাটাবো, এমনটা যেন না হয়। তারপরে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অচল বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখিও না। ওই বয়সে মানুষের বড্ড নাতিজা হয়, বিছানে পিশাব করবে, বিছানে পায়খানা করবে, খেতে দেবে না বউরা, খেতে দেবে না বেটারা, বেশি খেতে গেলে বেশি পায়খানা করবে, এজন্য তাকে না খাইয়ে বিছানাতে মারবে। তো এইরকম শুকিয়ে মরার কোনো দরকার নাই। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে ওই রকম ওয়াকালে বিছানে ফেলে রেখে মরণ দিও না, ওই রকম মরণ আমি তোমার কাছে চাই না। যদি বলেন না 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 বাঁচবো তো কেন নিব না, 72 বছর যদি বয়স পাই তো তাও নিব, 75 বছর যদি বয়স পাই তো তাও নেব। তা আমি আপনাকে বলছি কি যে 75 বছর বয়স হয়ে গেছে তো তোমাকে গরু কাটা করে কেটে লোককে খাইয়ে দেবো বলছে? তুমি বাঁচো কিন্তু আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে এই বয়সে রাখিও না। কেন? যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকে আফালা ইয়াকিলুন। এরে মানুষেরা, তোমাদেরকে যদি আমি 70-এর বেশি বয়স দান করি তো যাকে আমি 70-এর বেশি বয়স দান করেছি সেই মানুষটাকে আর একবার আমি তাকে 1.5 বছরের শিশু বানিয়ে দেই, আর একবার তাকে আমি 2 বছরের বাচ্চা বানিয়ে দেই, আর একবার তাকে আমি 72 বছর বয়সে 1 বছরের বাচ্চা বানিয়ে দেই। বুঝতে পারলাম না? আমি তো লম্বা 5.5 ফিট, আর বাচ্চা তো লম্বা মাত্র 1.5 ফিট। তা আল্লাহ আমাকে 75 বছর বয়সে বাচ্চা কেমন করে বানালেন? বাচ্চার যেমন জ্ঞান থাকে না, 300 টাকা দামের যদি সেট তাকে পরানো যায়, আর আরমানের সেটকে পরে আধা ঘন্টা পরে বাচ্চাকে দেখা যাবে পিছন দিক দিয়ে মাল ছেড়ে দেয়, জ্ঞান নাই, মাল ছেড়ে দিয়েছে। মা যদি বকে মুতলি কেনে রে এত দামের পায়জামাটাতে, বাচ্চা তো বলতে জানে না, জ্ঞান নাই, তার কারণে বোবা হয়ে থাকে। বাচ্চা মুখ দিয়ে চাইতে জানে না, মা গরম লাগছে জামাটা খুলে দাও। বাচ্চা যেমন মাকে বলতে জানে না, মা আমাকে খিদা লেগেছে খাবার দাও। বাচ্চা নিজের কষ্টের কথা যেমন বয়ান করতে পারে না, অচল হয়ে পড়ে থাকে, মুহতাজ হয়ে পড়ে থাকে। মা যদি দয়া করে তো দয়া হবে, বাপ যদি দয়া করে তো দয়া হবে। তো যেমন 1.5 বছরের বাচ্চা পরের মুখ তাকিয়ে থাকে, ওই রকম 75 বছর বয়স হয়ে যেতে গেলে বিছানে পড়ে পড়ে আপনাকে 1.5 বছরের বাচ্চার মতো শুধু মুখ তাকাতে হবে। এ কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। তোমরা জ্ঞান কেন করো না, তোমরা আক্কেল কেন করো না? এই জন্য রাসূল বললেন তোমাদের থেকে দোয়াটা শিখতে হবে, আর মাঝে মাঝে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে
আমাকে অচল বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখিও না, তার আগেই আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিও, আমি আগে দুনিয়া থেকে চলে যেতে চাই। অনেক কথা আছে, দুয়ার শেষ নাই, হাতিয়ারের যেমন শেষ নাই, কোনোটা অ্যাটম বম, কোনোটা পারমাণবিক বম, কোনোটা নাইট্রোজেন বম, কোনোটা হাইড্রোজেন বম, কোনোটার নাম তরবারি, কোনোটার নাম বল্লম, কোনোটার নাম ফারসা, কোনোটার নাম গাড়াসি, কোনোটার নাম হাসুয়া, কোনোটার নাম তরবারি। যত রকমের হাতিয়ার হয় ঠিক এই রকমই যেন আমাদের কাছে দুয়ার সম্ভার আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং আমার নবীর পক্ষ থেকে। এইরকম হাতিয়ার ঢেরই লেগে আছে। যারা যেই ক্যাটাগরির মুসলমান হবে তারা সেই ক্যাটাগরির অতগুলো হাতিয়ারকে ব্যবহার করবে। কিয়ামতের দিন যদি আল্লাহর হিসাবের জন্য দাঁড়াতে হয় তো পা যেন টলমল না করে, আমি যেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি, তারও দোয়া আছে। এশারের নামাজ পড়ার পর ডান হাতের তলায় গালটাকে রেখে দিয়ে শুয়ে যাবেন, আর যাওয়ার পরে আল্লাহকে বলবেন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা। দুয়াটা পড়ে যদি ঘুমিয়ে যান তাহলে কিয়ামতের দিন আপনার পা টলমল করবে না, হিসাব দিতে পারবেন শক্ত করেই। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে আপনার উপরে। পাকে স্থির রাখার জন্য এই দোয়া শুধু রাতের বেলায় নামাজের পর, ঈশা নামাজের পর ডান হাতে এমনি করে ভর দিয়ে 3 বার বলে নেবেন, 1 বার বলে নেবেন, 2 বার বলে নেবেন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা। কত সুন্দর সুন্দর কথা হাদিসের পাতায় লেখা আছে, কত সুন্দর সুন্দর কথা নবীদের জীবনীতে লেখা আছে। মুসলমান, মানবার সময় নাই, পড়বার সময় নাই। কতটি বাজল? 10 মিনিট কমে 11। তার মানে কি, আর যদি 10 মিনিট হয়ে 5 মিনিট কমে 11, আর 5 মিনিট হয়ে যেতে গেলে আমার 1.5 ঘন্টা বলা হয়ে যাবে। তো আমি তো কাটাই মাল, আমাকে এর থেকে বেশি বাহা চলবে না। অতএব একটু যদি জগিয়ে রাখেন তাহলে ফের হয়তো বাঁচা যাবে। তো কোনো মায়ের পক্ষ থেকে, বোনের পক্ষ থেকে এই যে একটা পাজেব এসেছে, 2টা পাজেব উঠিয়েন না, সিট খালি করিয়েন না। কেন? যে একবারে একদম আমার মনে হয় 24 বছর হবে, একবারে দামড়া বাছুর যেমন হয় তেমনি একটা দামড়া বাছুর আছে, ওপরতলাতে শুয়ে আছে আব্দুর রহমান আসামি। 2.5 ঘন্টা চলবে। তো বেকার বাইরে যাবেন, আবার ফের ঘুরে আসবেন, ওইটা না কাজ করে বসে থাকেন। আমি 5 মিনিটে গেলাম তো একটা মেয়ে ছেলে এই পায়ের তোড়াটা দিয়েছে। আমি বেলা 3টা থেকে নিয়ে 4:30 পর্যন্ত বাটনা মাদ্রাসা জালসা আজকে করে এলাম বেটি ছেলের। আব্দুল হান্নান শিক্ষক ছিল আপনার মামা? হ্যাঁ, আমার মামা। ওর পরিবারের পক্ষ থেকে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বাটনা মাদ্রাসাতে 3টা থেকে শুরু করে 4:30 পর্যন্ত মেয়েদের মজলিসে আমি বলে তারপরে এখানে এসেছি। ওখানে 79টা আংটি উঠিয়েছি, হাতের আংটি। আর ঝোঁকের মাথায় এটাকে ওয়াজ করতে করতে ঢুকিয়ে দিয়েছি, তো সালার বাহির করতে পারি না। এইটা কালকে সকালে যাব, সাবুন মাখাবো, মাখিয়াকে টেনে বার করব। আসলে আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমি আংটি জীবনে পরি না, আমার হাতে কেউ জীবনে দেখেননি। আর এদিকে ঢুকিয়েছি, গল্প করতে করতে তো সালার থেকেই গেছে, আর বের করা যাচ্ছে না। তো আড়ালে বেটি ছেলে যতটি আছো, রোজিনা, মাস্তারা, সুলতানা, রিজিয়া, রুকসানা, পারভিন, যতটি বেটি ছেলে আছো, আড়াল থেকে মজলিসে এক্ষুনি 2টা করে চাঁদির পলা আর কানের 1-1টা করে গয়না, এগুলো হলো সুন্নাতি দান। আর হাতের একটা করে আংটি তোমার ভাই, তোমার ভাতিজার হাতে এখানে দিয়ে পাঠাও। আমি অপেক্ষা করছি। এই তোড়া যেমন পেলাম একটা মায়ের দান, তেমনি আরও 10-12টা মায়ের পক্ষ থেকে যেন হালকা হালকা চাঁদির দান পাওয়া যায়, সোনার দান পাওয়া যায়, যেটাকে বলা হয় সুন্নাতি দান। তো আমি অপেক্ষায় আছি, তাড়াতাড়ি করে দিয়ে পাঠাও। আচ্ছা, শামসুল হক 1200 টাকা, দক্ষিণ বাগুড়ার আব্দুর রহমানের মেয়ে 1000 টাকা, 1500 টাকা। আলহামদুলিল্লাহ, আমি তো বাবার জন্য। তো তাহলে একবার একটু দোয়া করি, যারা সাথে হবেন তারা হবেন, আর যারা সাথে হবেন না তারা মুখে মুখে আমিন বলবেন। মেয়ে ছেলের পক্ষ থেকে 150 টাকা, আর একজন মেয়ে ছেলের পক্ষ থেকে এসে একখানা সুজনি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া কামাল হাকিমিন। তোমার বান্দা বড় রোগ
আক্রান্ত হয়ে কবরে চলে গেছে। আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়াযায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়ালা তুরজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন আমিন। আর একজন ছেলে 1400 টাকা দান করেছে, আর একজন দিয়েছে 500 টাকা দান। কবুল করো তুমি পাক সুবহান, মিটায় দাতার মনের আরমান। ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তার যদি কেউ থেকে থাকে কবরেতে তোরা নিবে তুমি নিজের রহমতে আমিন আমিন। আর একজন ভাই আমার 100 টাকা দিল, ইহকাল পরকাল করগ মঙ্গল। আচ্ছা, মেকারের মেজ বউ একখানা ক্যাথা এবং 200 টাকা দান। কবুল করো তুমি পাক সুবহান, মিটায় দাতার মনের আরমান। ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আমিন আমিন। ভাঙবেন না মজলিসটাকে, ডাকতে চলে গেল। আচ্ছা, উজির হোসেন 50 কেজি ধান। আর একজন আমার ভাই 500 টাকা। একটা কাজ করেন, এই ফাঁকে ফাঁকে একটা কাজ করেন। জান্নাত জাহান্নাম জোড়া, আসমান জমিন জোড়া, দুনিয়া আখেরাত জোড়া, নেকি আর বদি জোড়া, ফলমূল হলো জোড়া, সিজন হলো জোড়া, মানুষ হলো জোড়া, জোড়া 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 জোড়া, সব জিনিস জোড়া। আল্লাহ তাআলা কেন পয়দা করেছেন? যদি কাউরি জানার ইচ্ছা থাকে, তাহলে স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি এই বলে একটা বই আছে, 100 পাতার বই, 20 টাকা দাম লাগবে। ওই দেখো মসজিদের একাধিক ট্যাক্সিটাতে পাওয়া যাবে। যারা শিক্ষিত লোক তারা বইখানা নিয়ে নেবেন। আর যারা বলবেন দোয়া শিখব, আলহামদুলিল্লাহ আমার ভাই 200 টাকা দিয়েছেন। যারা বলবেন দোয়া শিখব, তো মাওলানা হোসেন সালাফি সাহেব আমার বাবা, উনি দুয়ার বই লিখে দিয়ে গেছেন। 212টা দোয়া আছে, 148 পাতার বইখানা। ওই ট্যাক্সির কাছে যান, 500 টাকা। আচ্ছা, এতখানি জমির মালিক হয়ে আর বছরের মাথায় তো তুমি 500 টাকা দিচ্ছ, মরিলি করছো? পকেটে আর নাই টাকা? এর আগে দিয়েছো? ধান লাগালছ? আচ্ছা, ঠকে লিলা তো 500 টাকা দিয়েছে আমার এই ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল করে। হ্যাঁ, তো বলছিলাম হোসেন সালাফি